বলমারীতে মাদকের গডফাদার ডিজে মাহফুজ আটক, ২০ মামলার আসামির গ্রেপ্তারে এলাকায় চাঞ্চল্য। ফরিদপুরের বলমারীতে মাদকের গডফাদার হিসেবে পরিচিত মাহফুজুর রহমান ওরফে ডিজে মাহফুজকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে রয়েছে ২০টি মাদক মামলা। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই মাদক মামলার আসামি গ্রেপ্তারের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আটক মাহফুজুর রহমান ওরফে ডিজে মাহফুজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে বলমারী থানা পুলিশের বিশেষ অভিযানে পৌরসভার দক্ষিণ কামারগ্রাম এলাকায় একটি পরিত্যক্ত ভবন থেকে তাকে আটক করা হয়। আটক মাহফুজুর রহমান ডিজে দক্ষিণ কামারগ্রামে মৃত গঞ্জর আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জুন মাদক বেচাকেনার গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ মাহফুজের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে ঘরের ভেতরে থাকা একটি গোপন সুড়ঙ্গ পথ দিয়ে পালিয়ে যায় বলে জানায় পুলিশ। এরপর থেকে তাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রাখে আইন শৃঙ্খলা বাহিনী। পরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বুধবার রাতে কামারগ্রামের একটি পরিত্যক্ত ভবন থেকে তাকে আটক করে। পুলিশ জানিয়েছে, মাহফুজের বিরুদ্ধে মাদক সংক্রান্ত ২০টি মামলা রয়েছে। এর আগে র্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে একাধিকবার আটক হলেও জামিনে বের হয়ে আবারও মাদক কারবারে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে বলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন বলেন, জি, আপনারা অবগত আছেন যে আপনারা আমাদের কাজের একটা অংশীদার, সবসময় তথ্য প্রচার করেন এবং আপনাদের মাধ্যমে বোয়ালমারী থানায় যে একটা গণজাগরণ তৈরি হচ্ছে, সর্বস্তরের মানুষ আমাদের এই মাদক নির্মূলের জন্য আমাদেরকে তথ্যপত্র দিয়ে সাহায্য করছে। তো আমরা বদ্ধপরিকর বোয়ালমারী থেকে মাদক মুক্ত করার জন্য। এরই ধারাবাহিকতায় আমাদের ফোর্স অফিসার গত 10/6/26 তারিখ গভীর রাত্রে যে অবাক হবেন যে বোয়ালমারী থানার মোস্ট ওয়ান্টেড এবং ইতিপূর্বে তাকে এই বোয়ালমারী থানা পুলিশ, দ্রুত বাহিনী, র্যাব তাকে একাধিক মাদক সহ তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে। পুনরায় সে আবার জামিনে মুক্ত হয়ে এসে সে রিহাব না হয়ে ইতিপূর্বে সে অঙ্গীকারও করেছে আমি আর এই ব্যবসা করবো না। পুনরায় সে আবার এই ব্যবসায় লিপ্ত হয় এবং বোয়ালমারী থানার মোস্ট ওয়ান্টেড এবং মাদকের গডফাদার বলে যে পরিচিত সে হচ্ছে মাহফুজুর রহমান এবং তার নিকনেম হচ্ছে ডিজে মাহফুজ। তো লোকাল লোকজন তাকে ডিজে মাহফুজ নামেই চিনে। আমরা গতকাল ইতিপূর্বে যেটা বলেছিলাম 10 তারিখে আমরা তাকে অভিযান করার জন্য আমাদের একটা টিম উদ্ধার অভিযানের জন্য তার বাড়িতে হানা দেয়। কিন্তু সে অত্যন্ত ধূর্ত প্রকৃতির লোক। সে তার বাসাতে একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে, আমরা তখন চারদিক দিয়ে ঘিরে ফেলি এবং তাকে ধরার জন্য তখন সে তার আন্ডারগ্রাউন্ড দিয়ে তার কাছ থেকে যে মাদক ছিল সে মাদকটা ফেলে পালিয়ে যায়। আমরা সেই পরিত্যক্ত মাদক জব্দ করে তাকে পলাতক আসামি হিসেবে একটা মামলা রুজু করি। তো গতকাল আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে সে কামার গ্রামের একটা পরিত্যক্ত বাড়িতে সে অবস্থান করিতেছে। তো আমাদের একটা চৌকস টিম, সাব ইন্সপেক্টর শিমুল, সরল এদের নেতৃত্বে আমাদের পুলিশ পরিদর্শক তদন্ত সাইদুর রহমানের তত্ত্বাবধানে তো রাতের বেলা একটা অভিযান পরিচালনা হয় এবং আমি তাদেরকে দিক নির্দেশনা প্রদান করি। তো সেই যৌথ অভিযানে সেই দ্রুত যে ডিজে মাহফুজকে আমরা ধরতে সক্ষম হই। আপনি জেনে হবেন যে তার বিরুদ্ধে এ পর্যন্ত আদালতে 19টা মামলা চলমান আছে। বিজ্ঞ আদালতে আমরা তাকে গ্রেপ্তার করেছি এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। আশা করি যে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে মাদকের যে গডফাদার বোয়ালমারী থানায় যে মাদক বিস্তারের জন্য মানে অতপ্রতভাবে জড়িয়ে আছে যে নামটা ডিজে মাহফুজ, আমরা তাকে গ্রেপ্তার করেছি। তো আশা করি যে আমাদের আরো কিছু লিস্টেড মাদক ব্যবসায়ী আছে, তাদেরকে আমরা অতি দ্রুত আইনের আওতায় এনে বোয়ালমারীকে মাদক মুক্ত করবো। আমি এটা আমার বোয়ালমারী থানাবাসী সর্বস্তরের জনগণকে আমি আমার পক্ষ থেকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতেছি। মাহফুজুর রহমান ওরফে ডিজে মাহফুজ একাধিক মামলার আসামি, তাকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। এর আগে মাদকসহ তাকে আটকের চেষ্টা করলে সে পালিয়ে যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়, সে মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি আরও বলেন, বলমারী থানায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আরবিটি নিউজ, বলমারী, ফরিদপুর।